এসআইআর নামে তৃণমূল বিজেপির ম্যাচ ফিক্সিং চলছে, এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের একজন সাংসদ। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আতাত করে ভোট ভাগের চক্রান্ত করছেন ওই সাংসদ। পাল্টা অভিযোগ তৃণমূলের, সাইনবোর্ড সংগঠনকে হাওয়া দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করছেন ওই সাংসদ। মন্তব্য বিজেপির, যতদিন করাচ্ছে এসআইআর নিয়ে তৎপরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলি একে অপরকে নিশানা করতে পিছপা হচ্ছে না। মালদহে দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর অভিযোগ, 2021 সালে এনআরসির ভয় দেখিয়ে বিভাজনের রাজনীতি করেছিল বিজেপি এবং তৃণমূল। 2026 সালের নির্বাচনের ঠিক আগে আবার একই খেলায় মেতেছে দুই রাজনৈতিক দল। এসআইআর এর নামে ভয় দেখিয়ে ভোট ভাগ করতে চাইছে তৃণমূল বিজেপি। কার্যত দুই রাজনৈতিক দলের ম্যাচ ফিক্সিং চলছে। কি বলছেন ঈশা খান চৌধুরী, শুনবো। যখন ইলেকশন আসে একটা নাটক শুরু করে দেয় পাবলিককে আরো বিভ্রান্তি করার জন্য। ঠিক আছে, এসআইআর নিশ্চয় মানুষকে মানে প্যানিক সৃষ্টি করাচ্ছে, সেটা আমরাও মানছি, যে কারণ এরকম 3 মাস যে পিরিয়ড দেওয়া হয়েছে, দেশের ইতিহাস একটা এসআইআর সবসময় 8 মাস বা 1.5 বছর দেওয়া হয়। তো এটা যে টাইমিং এর সেলফ, এটা খুব মানে স্ট্রেঞ্জ জিনিস, এত কম সময় কেন দেওয়া হচ্ছে। তো এটা একটা নাটক শুরু হয় যখনই ইলেকশন আসে। আমরা এনআরসি সময় দেখেছি 2021 যে বিজেপি আর টিএমসি দুটো পার্টি কে শান্ত দিব না, মানুষদেরকে শান্ত, উল্টো ওরা মানুষকে আরো বিভ্রান্তি করবে। 2021 আমরা কি দেখলাম, ধর্ম নামে বিজেপি যখন আসলো বলে আমরা এনআরসি করতে পারে বাংলাতে, টিএমসির দায়িত্ব ছিল বলার, যে টিএমসি সরকারের দায়িত্ব ছিল যে আপনারা ভয় খান না, আপনারা সবাই, যেমন মালদাতে সবাই তো এখানে জন্ম হয়েছে, আমাদের মালদাবাসীরা সবাই এখানে, ওরকম কেউ আপনাকে বাংলাদেশ পাঠাতে পারে, এটা জাস্ট একটা রাজনীতি চলছে। টিএমসি কিন্তু ওটা বলেনি, মানুষদেরকে বলেছে আপনারা আমাদেরকে ভোট দাও, টিএমসি ভোট দাও, না আপনাদেরকে বাংলাদেশ যেতে হবে। ভয় দেখেছে ইচ্ছা করে ভোট নিবার জন্য, যাতে মানুষ শান্তিভাবে না ভাবে নিজের কি দরকার। মানুষের পেট খালি, মানুষের চাকরি নেই, মানুষের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে, তাহলে ওইগুলো প্রশ্ন যাতে মানুষ না তুলে, যাতে ভুলে যায় তাদের পরিষেবার প্রশ্ন, যাতে ভুলে যায় রাজ্য সরকার কেন্দ্র সরকারের দুর্নীতি, তার জন্য সেম জিনিস হচ্ছে এসআইআর রাজ্য সরকারকে মানুষকে শান্তি দিবার উচিত। কিন্তু এখানে একটা নাটক, আপনি যে প্রশ্ন করলেন এক্স্যাক্টলি আমি ওটা বলবো, যে মালদাতে যখন মুখ্যমন্ত্রী বলবে আমি প্রাণ দিব কিন্তু আমি এসআইআর কে হতে দিব না বাংলাতে, অলরেডি মালদা 2 সপ্তাহ থেকে বিএলওরা, সরকারি বিএলওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করে। 3 সপ্তাহ আগে উনার এই কথা বলার আগে তো বলার একটা নাটক হচ্ছে, ওটা গেম করি, ভয় দেখাও মানুষদেরকে ইলেকশনের ঠিক আগে, যাতে মানুষ নিজের দাবিগুলো, নিজের দরকারি পরিষেবা যাতে ভুলে যায়, যাতে পরিষেবা ইলেকশন না থাকে বা আলোচনা না করে মানুষ পরিষেবা। আমাদের মালদার আর্সেনিক মুক্ত জলের সমস্যা, আমাদের মালদা এয়ারপোর্ট হয়নি, আমাদের মালদা মানে চাকরি পাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে আর মার খাচ্ছে বিভিন্ন রাজ্যতে। এইগুলো বিষয় যাতে না মানুষ তুলে, যাতে মানুষ ভুলে যায়, কারণ টেনশনের মধ্যে, প্যানিক সৃষ্টির মধ্যে, এটার জন্য আমার মনে হয় এখানে একটা ম্যাচ ফিক্সিং কিছুটা হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আতাত করে ভোট ভাগের চক্রান্ত করছে ঈশা খান, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, ঈশা খান চৌধুরী মালদহের রাজনীতিতে নতুন গেম খোলার চেষ্টা করছেন। এসআইআর এর নামে মানুষ হয়রান হচ্ছে, অথচ কংগ্রেসের এতে কোনো ভূমিকা নেই। কি বলছেন শুভময় বসু, শুনবো। ঈশা খান চৌধুরী মালদার রাজনীতিতে আবার নতুন গেম খেলার চেষ্টা করছিলেন। উনি এখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে আতাত করে এখানকার বিভিন্ন ভোট ভাগ করে এখানে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা আমরা অভিযোগ করছি। কারণ তিনি যেসব অভিযোগ 2021-এর প্রেক্ষিতে করছেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন এসআইআর এর নামে মানুষকে যে হয়রানি করছে, কোনো গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু কংগ্রেসের নেই। কংগ্রেস যদি ওয়ার্ক থাকতো তাহলে হরিয়ানা, বিহার এবং দিল্লি এইসব জায়গায় এসআইআর এর নামে তো মানুষকে ভোট কেটে দেওয়া হয়েছে। এখানে পশ্চিমবাংলার মাটি এমন শক্ত ঘাঁটি
যে তৃণমূল কংগ্রেস দাঁতে দাঁত থেকে লড়াই করছে বৈধ ভোটারকে রাখার জন্য। আর যেসব ইস্যুর কথা বলছেন না, আমাদের লজ্জা লাগে যে ওই পরিবারের সন্তান হয়ে বরকতুল্লাহ খান চৌধুরী মালদা জেলার শ্রদ্ধেয় পরিবার, অসাম্প্রদায়িক পরিবার, তিনি সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে তিনি এখানে যোগসাযোগ করে এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছেন বিভিন্ন আপনার সাম্প্রদায়িক দলগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে। সুতরাং ওর এই বক্তব্যে পশ্চিমবাংলার মানুষ, মালদার মানুষ বিশ্বাস করবে না। ম্যাচ ফিক্সিং এর তত্ত্ব উড়িয়ে দিয়ে দক্ষিণ মালদহের সাংগঠনিক জেলা মুখপাত্র অমলান ভাদুরী বলেন, এনআরসি এবং এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া, যা বিজেপি করে না। এসআইআর হলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোটের ভাড়ারে ভাটা পড়বে, তাই তারা আতঙ্কিত। এসব বলে ঈশাবাবুরা কংগ্রেসের সাইনবোর্ড সংগঠনকে হাওয়া দিতে চাইছে। এসব করে তারা প্রাসঙ্গিক হতে চাইছে, তাতে কোনো লাভ হবে না। কি বলছেন অমলান ভাদুরী, শুনবো। ঈশাবাবু যেটা বলেছেন যে 2021-এ এনআরসি আর এবার এসআইআর করে তৃণমূল আর বিজেপির ম্যাচ ফিক্সিং, বিষয়টি সেটা নয়। কারণ বিজেপি ভালো করে জানে বা বিজেপির কাছে সংখ্যালঘু ভোট আসে না। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু সম্প্রদায়কে এনআরসির ভয় দেখানো বা এসআইআর এর ভয় দেখানো দুটোই বিজেপি করে না। দুটোই একটি সাংবিধানিক প্রক্রিয়া, আর এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া। এটাতে একটা সঠিক নির্বাচন তালিকা তৈরি করা হচ্ছে কাজ ইলেকশন কমিশনের, সেই কাজটা ইলেকশন কমিশন করছে, সেটাতে বিজেপির কোনো ইনভলভমেন্ট নেই। একমাত্র এখানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস একটা কারণেই ভয় পাচ্ছে, তাদের ধারণা যে অনুপ্রবেশকারী যারা সংখ্যালঘু ভোটার ভারতবর্ষে অবৈধভাবে আছেন, তারা যদি বাদ পড়ে যায় তাহলে তাদের ভোটের ভাড়ারে টান পড়বে। সেই কারণেই এটা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম আতঙ্কিত, বিজেপি এটাতে আতঙ্কিত নয়। আর যেটা বলছেন যে ম্যাচ ফিক্সিং এর কিছু ব্যাপার নেই। সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সবচেয়ে বেশি সরব হয়েছে। বিজেপির সবচেয়ে বেশি কর্মীরা আজকে কেস খেয়েছে, মার খেয়েছে, লড়াই করেছে। এখানে ম্যাচ ফিক্সিং এর কিছু ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এগুলো বলে ঈশাবাবুরা তাদের যে সাইনবোর্ড সংগঠন কংগ্রেসের সারা রাজ্যে, সেটাকে একটু হাওয়া দিতে চাইছেন। তারা একটু প্রাসঙ্গিক হতে চাইছেন। তারা প্রাসঙ্গিক হোক, কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি করাটা তাদের উচিত হবে না। এসআইআর এর নামে তৃণমূল বিজেপির ম্যাচ ফিক্সিং চলছে, এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের একজন সাংসদ। আর এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আতাত করে ভোট ভাগের চক্রান্ত করছেন ওই সাংসদ। পাল্টা অভিযোগ তৃণমূলের, সাইনবোর্ড সংগঠনকে হাওয়া দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করছেন ওই সাংসদ। মন্তব্য বিজেপির, যতদিন গড়াচ্ছে এসআইআর নিয়ে তৎপরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলি একে অপরকে নিশানা করতে পিছপা হচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।